সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। যারা দেশ এবং বিদেশ থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, মানুষের কল্যাণে মানুষ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, যাদের কাজ হচ্ছে হতদরিদ্র মানুষকে সহায়তা করা। এরই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পূর্ণিমাগাতি ইউনিয়নের অন্তর্গত ফলিয়া গ্রামে একজন হতদরিদ্র মানুষকে কিছু উপহার তুলে দিতে, কিছু অনুদান আমরা তার হাতে তুলে দিব। এই গ্রামেরই কিছু সন্তান যারা এই গ্রামেরই খোঁজ খবর রাখেন, এই গ্রামেরই যারা কমিটিতে আছেন মানুষের কল্যাণে মানুষের, তারা আমাদেরকে জানিয়েছেন এই গ্রামে একজন হতদরিদ্র মহিলা আছেন, বিধবা। তিনি খাবার কষ্টে ভুগছেন। সো আমরা আর দেরি করিনি, আমরা অতি দ্রুতই চলে এসেছি তাদের মাধ্যমে, তাদের সাথে এখন আমরা নিয়ে সে বাড়িতে যাব। আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন আমরা কাকে দিচ্ছি। আর আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে মানুষের কল্যাণে মানুষের বিডি, এখানে সবসময় আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন দাবিয়ে রাখবেন, যেন প্রতিটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর অনুরোধ করব আপনারা এই ভিডিওটাকে সবসময় শেয়ার করবেন, যাতে অন্যান্য মানুষগুলো দেখতে পারে। আমরা বসে আছি আমাদের সেই অসহায় আন্টির পাশে, যিনি অনেকদিন যাবৎ কষ্টে ভুগছেন। ওনার হাজবেন্ড মৃত্যুবরণ করেছেন অনেক আগে। এরপর থেকে ওনাদের ফ্যামিলিতে অনেক কষ্ট চলছে, খাবার থেকে শুরু করে চিকিৎসা সেবা সবকিছু তার কষ্ট চলছে। সুতরাং আমরা এখন আন্টির সাথে কথা বলবো, আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? রোজা আছেন? জি। আপনার ছেলে মেয়ে কয়জন আন্টি? দুটো মেয়ে। দুইটা মেয়ে। বিয়ে হয়েছে? দুটো বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে না? জি। আর বড় মেয়ের স্বামী মরে গেছে। বড় মেয়ের স্বামী মারা গেছে। জি। ও, সেই মেয়েও কি এখানেই থাকে, আপনার সাথে থাকে? না, সে স্বামীর বাড়িতে থাকে। পাশেই থাকে না? জি। ও, তা আপনার সংসার কিভাবে চলে? আল্লাহ একরকম চলা। মানে খেয়ে না খেয়ে এগুলো চলে আর কি। আপনার হাজবেন্ড মারা গেছে কতদিন হলো? এখন 10-12 বছর হয়েছে। 10-12 বছর হয়ে গেছে। এরপর থেকে তার ইনকামের কেউ নেই? না। মেয়েরাও বিয়ে হয়ে গেছে, এখন আপনি একাই থাকেন বাড়িতে? জি। তার মানে ফ্যামিলিতে কেউ ইনকাম করে আনবে সেরকম কেউ নেই? না। কারণ আপনি হয়তো কিছু করেন হয়তো, নাকি নাকি ও মানে কিছু ছাগল টাগল পালন করে ওই হিসাবেই। আর হয়তো সবসময় কোরআন শরীফ পড়ে এবং 5 ওয়াক্ত নামাজে কোনোদিনও আমি আমার পাশের বাড়ি যেহেতু আমি দেখি তো খুবই অনেস্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুবই পর্দার সাথে চলাফেরা করে এবং সে নামাজ কালাম এক ওয়াক্ত না, নামাজ কামাই দেয় না এবং সবসময় কোরআন শরীফ পড়ে। জি, আলহামদুলিল্লাহ। তাই আমরা আপনার তো সন্তান নেই, আমরাই এখন আপনার সন্তান। আলহামদুলিল্লাহ। আমাদেরকে সন্তান হিসেবে এখন দেখবেন। আছে। আর শুধু আমরা, এই যে আমি আসছি অনেক দূর থেকে, এর পাশাপাশি আপনাদের গ্রামের অনেক সন্তান আসছে, জি। তারাই কিন্তু সন্তান দিয়েছে যে আমাদের এক মায়ের খুবই কষ্ট। আমরা তো আর জানতাম না যে আপনাদের এত কষ্ট। ওনারাই আমাদেরকে সংবাদ দিয়েছেন যে আপনারা আসেন, আমাদের একজন মা আছেন যিনি অনেক কষ্টে আছেন, ওনার ঘরে হয়তো খাবার নেই। আন্টি কান্না করবেন না, কারণ যেহেতু আমরা আজকে আপনার পাশে আসছি, শুধু আজকে নয়, আমরা সবসময় আপনার পাশে থাকবো। আপনাদের গ্রামের সন্তানেরা আপনার পাশে থাকবে। আজ থেকে আমরাই আপনার সন্তান। হয়তো আপনার কাছে থাকতে পারবো না, কিন্তু বিপদ আপদে আপনার পাশে আমাদের পাবেন ইনশাল্লাহ। যে কোনো প্রয়োজনে আপনি হয়তো আপনাদের যে সন্তানগুলো আছে এই ফলিয়া গ্রামের, তাদেরকে বলবেন, তারাও কিছুটা অনুদান আপনাকে দিবে। এর পাশাপাশি তারা যতটুকু দিবে তার পাশাপাশি আমরাও আপনাদের পাশাপাশি কিছু এসে দিব ইনশাল্লাহ। আমরা যখন খোঁজ পাবো যে আপনার হয়তো খাবারের সমস্যা হচ্ছে, আমরা অবশ্যই অবশ্যই আসবো। তারপরে এই যে আজকে আমরা কিছু অনুদান আপনার জন্য দিচ্ছি, এতে আপনি খুশি তো নাকি আন্টি? আলহামদুলিল্লাহ। আপাতত কিছুদিন তো আপনারা একটু টেনশন মুক্ত হবে নাকি আন্টি? জি। আন্টি কান্না করেন না, কারণ সম্মানিত দর্শক, আসলে ওনাকে দেখতে পাচ্ছেন যে ওনার কোনো সন্তান কিন্তু নেই, স্বামীও মারা গেছে অনেক দিন, ইনকামক্ষম ব্যক্তি কেউই নেই।
উনি অনেক সময় অনাহারেও থাকেন, হয়তো কাউকে বলেন না। এইসব মানুষগুলোকে আসলে খুঁজে আমাদেরকে তাদের পাশে থাকা উচিত। সমাজে অনেকেই আছে হাত পাততে পারে, মানুষের বাড়ি যে চাইতে পারে, কিন্তু এই মানুষগুলো তারা কারোর কাছে যেতেও পারে না, কারোর কাছে হাত পাততেও তাদের একটা লজ্জা বোধ হয়, তাদের ভিতরে একটা অনুশোচনা কাজ করে যে আমি যাব, মানুষ কি বলবে। এইসব মানুষের পাশেই আমাদের আসলে থাকা উচিত, এইসব মানুষকে আসলে খুঁজে বের করা উচিত আমাদের। আমরা যারা বিত্তবান আছি, আমরা যারা আল্লাহ তাআলা আমাদের যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, তাদের কিন্তু উচিত এইসব মানুষগুলোকে খুঁজে খুঁজে তাদের পাশে থাকা, তাদেরকে সহযোগিতা করা। তবেই কিন্তু আপনি একজন মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন। আপনি একজন মানুষ, আপনার ভিতরে যদি এই অনুভূতিটা না থাকে, আপনার পাশের বাড়ি একজন না খেয়ে আছে, কষ্টে আছে, এটা যদি আপনাকে পীড়া না দেয়, তাহলে আপনি একজন মানুষ হতে পারেন না। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, এই ভিডিওর মাধ্যমে আপনারা এইসব মানুষদের পাশে থাকবেন এবং এইসব মানুষকে সহায়তা করবেন। আর আরেকটা বিষয় আমি বলি, যেহেতু আমরা মানুষের কল্যাণে মানুষ, সবসময় চেষ্টা করছি হতদরিদ্র মানুষের পাশে থাকার। আপনাদের আশেপাশে যেসব মানুষগুলো আছে, যদি মনে করেন যে আপনারা হয়তো দিতে পারছেন না, আমাদেরকে জানান। যদি আমাদের ডিস্টেন্সের ভিতরে থাকে, তাহলে আমরা সেখানে যাব তাকে অনুদান দেওয়ার জন্য। আপনাদের অনুরোধ করব, আমাদেরকে সহায়তা করবেন, আমাদের পাশে থাকবেন। আপনার আর্থিক যদি সচ্ছলতা থাকে, যদি আপনি নিজে যেতে না পারেন, নিজে দিতে না পারেন, তাহলে আমাদেরকে সহায়তা করেন। আমাদের যে মানুষের কল্যাণে মানুষ বিডি চ্যানেলটি আছে, এর নিচে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ, রকেট এবং নগদ নাম্বার আছে। যদি আপনারা মনে করেন যে কাউকে আপনারা অনুদান দিবেন, কাউকে সহায়তা করবেন, কোনো হতদরিদ্র মানুষের পাশে থাকবেন, তাহলে এই নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে দিতে পারেন। যদি মনে করেন আপনারা নিজে এসে দিবেন, সেটাও সম্ভব। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে নিয়ে আসব সেই সব হতদরিদ্র মানুষের পাশে, যারা না খেয়ে না দেয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে না গিয়ে কান্না করছে তার রুমে, হয়তো আমরা দেখতে পাচ্ছি না। আমাদের অনুসন্ধানের চোখ, আমাদের যে গ্রাম কমিটি, ওয়ার্ড কমিটি আছে, তারা এইসব মানুষগুলোকে খুঁজে বের করছে। আপনারা শুধু আমাদের পাশে থাকবেন, আমাদের দোয়া করবেন, এবং যদি পারেন, আপনাদের সচ্ছলতা থাকে, তাহলে আর্থিক সহায়তা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে একটা কথাই বলবো, যে আমাদের যে চ্যানেল আছে মানুষের কল্যাণে মানুষ বিডি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অবশ্যই চাপিয়ে রাখবেন, যেন প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যান। এবং অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, যেন আপনার হয়তো আর্থিক অবস্থা ভালো নাও থাকতে পারে, আরেকজনের হয়তো আর্থিক অবস্থা অনেক ভালো আছে, সে যেন একটু অনুদান দিলে একটা মানুষের জন্য উপকার হয়, এটাও একটা সদগায়ে জরিয়া। সো আমি আপনাদের অনুরোধ করব যে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা আমাদের আন্টির হাতে আমরা যে উপহারটুকু নিয়ে এসেছি, সেটুকু আমরা আন্টির হাতে তুলে দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি পিছনে